আজকে আমরা চলেছি কোরাপুট, পশ্চিম উড়িষ্যার একেবারে প্রত্যন্ত জায়গা। সেই কোরাপুটে চললাম আমরা রোড ট্রিপে। আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রথমে খড়গপুর থেকে ভুবনেশ্বর হয়ে গেছিলাম রম্ভা, রম্ভা থেকে রায়গড়া হয়ে তারপরে গেছিলাম কোরাপুট। আমরা সেই আমাদের চেন্নাই হাইওয়ে যেটা, সেই চেন্নাই হাইওয়েতে এসে পড়েছি এখন। খড়গপুর থেকে বেরিয়েছিলাম ওই সকাল 6:15 নাগাদ। এবার একটু দেরি করেই বেরিয়েছি, ওয়েদারটা বাজে তো। এই আমি আছি গো, পেছনে বসে আছি। আচ্ছা, কে কি খাবে? এই এখন কি শুধু ইডলি হবে নাকি না আর কি হবে গো? ইডলি আছে, বড়া আছে, সিঙ্গাড়া। আচ্ছা, ইডলি বড়া সিংড়া উপমা। ইডলি খাও। ঠিক আছে। সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্নই আছে, তবু আমাদের উৎসাহের কমতি নেই। ইডলি বড়া দিয়ে আমরা ব্রেকফাস্ট করে উড়িষ্যার মধ্যে এই যে মা হান্ডিশালা, এই যে দোকানটা, খারাপ না, ভালোই। এখন দেখি কপালে কি আছে, বৃষ্টিটা কতদূর আছে। সাইক্লোনের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে এবারে যাব সোজা রম্ভা। আজকের আমাদের গন্তব্য হচ্ছে রম্ভা। এই যে এইখানে যেখানে লেখা রয়েছে টোল রোড স্টার্ট, এটা ভদ্রকের প্রায় 20 কিলোমিটার আগের থেকে। এইখান থেকে রাস্তা কিন্তু সত্যি সেই মাখন, একদম 6 লেন রাস্তা, দুর্ধর্ষ কোয়ালিটি, ফ্যান্টাস্টিক। এটা কটক আসার আগের নদী। এটা বোধহয় মহানদী নয়, এটা মোস্ট লাইকলি কাঠজুড়ি। একটু পরে দেখছি। মহানদী এটা মহানদী। ও হ্যাঁ, আমি ভুল বলেছিলাম, এটা মহানদী। আস্তে আস্তে প্রকৃতি কিন্তু চেঞ্জ হচ্ছে। সেই কাঠখোট্টা বাড়িঘর ছেড়ে দিয়ে এখন কিন্তু আস্তে আস্তে সবুজ পাহাড়, এই পশ্চিমঘাট পাহাড়, সেই পাহাড়ের এটা ভুল বললাম, এটা পূর্বঘাট পাহাড়, পূর্বঘাট পর্বতমালার একদম শেষের দিকের অংশটা আমরা দেখতে পাচ্ছি। তা এই পর্বতমালারই আরেকটা প্রান্তর দিকে আমরা এগোবো আস্তে আস্তে। আপাতত আজকের গন্তব্য আমাদের রম্ভা, ওটিডিসি পান্থনিবাস রম্ভা। সেখানে আরও 1 ঘন্টা মতো লাগবে। যত যাচ্ছি আকাশ আরও মেঘলা হচ্ছে। গেটটা এরকমই ছিল। হ্যাঁ, মনে পড়েছে এইবার। রেকর্ডিং কি হচ্ছে? এই হচ্ছে পান্থনিবাসের গেট দিয়ে আমরা ঢুকছি। এইবার মনে পড়েছে। আমার এই জায়গাটা মনে আছে। এই তো পার্কিং হয়েছে সবাই। চলো ভাই। C2 দুটো কটেজ, সেই দুটো কটেজের মধ্যে এখন আমরা যাচ্ছি। দেখি, এর আগেও আমরা এসেছি। কটেজের ভেতরটা আমরা এইটার বৈশিষ্ট্য হচ্ছে এই কটেজে বেশ একটা চওড়া বারান্দা আছে, এবং এই বারান্দার একদম দূরে দেখতে পাচ্ছি ওইটাই হচ্ছে আমাদের চিল্কা লেক। চিল্কার একদম পাড়ে এটা। এই রম্ভার এখানে বোটিং এর একটা স্পট আছে। মানে আমরা এই যে আমাদের কটেজ যেটা রয়েছে দেখলাম না, ওই যে কটেজটা, ওই কটেজ থেকে এবার আমরা ওই যে রম্ভার যেটা লেক, যেটা আমাদের চিল্কা লেক, সেই চিল্কা লেকের দিকে এখন আমরা যাচ্ছি। এই কটেজের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, দেখি, কাউকে এখনো জিজ্ঞেস করিনি, ওদিকেই হবে, দেখি। পান্থনিবাস থেকে সোজা বেরোলেই চিল্কা যাওয়ার রাস্তা।
জায়গাটা একটু ঘুরে দেখি। বিকেলবেলার এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে, যদিও এই সময় কিন্তু ঝকঝকে রোদ থাকার কথা, কিন্তু ওই আমাদের সাইক্লোনের জন্য এখন পুরোপুরি বৃষ্টির মাঝখানে একটুখানি ফাঁকা পেয়েছি, সেই সময়টা চলে এসেছি আমরা সবাই এই আমাদের রম্ভার যে সমস্ত যে নৌকা যেখানটা ছাড়ে সেই নৌকার ঘাটে আমরা চলে এসেছি। সুন্দর একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটাতে লোকে, আমার তো মনে হয় না এখন আর বোটিং হয় বলে, এখানে জলের গভীরতা কমে গেছে বা কোনো কিছু হয়েছে বলে বাচ্চারা সব মজা করছে। সন্ধ্যেবেলায় জমি আড্ডা হচ্ছে আমাদের এখন। দেখি সবাইকার একটা মুখটা দেখিয়ে দাও। অদূর পর্যন্ত আসেনি ক্যামেরা। আচ্ছা আচ্ছা, তাও তো বটে। লং ড্রাইভটা দারুণ লেগেছে, রাস্তা এত ভালো ছিল যে বলার নয়, দারুণ রাস্তা ছিল। এত কিলোমিটার জার্নি করলাম, মোর দ্যান 450 কিলোমিটার্স, কিন্তু একটুও টায়ার্ডনেস নেই। প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, বৃষ্টির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। এর মধ্যে কীভাবেই বা গাড়ি চালাবো, কীভাবেই বা যাবো, কিছুই বুঝতে পারছি না কীভাবে যাব। গুড মর্নিং। আজকে এই সাইক্লোনিক ওয়েদারের মধ্যেও এবার আমরা যাচ্ছি দ্বিতীয় দিন। আজকের আমাদের জার্নি চলবে, আমাদের রম্ভা থেকে যাব আমরা রায়গড়া হয়ে কোরাপুট। কোরাপুটে ওদের যে আমাদের ইকো ট্যুরিজমের যে রিসোর্টটা আছে সেখানে বুক করেছি। রাস্তার অবস্থা বোধহয় খুব একটা ভালো হবে না ওয়েদারের জন্য। চলুন আমাদের সঙ্গে, বাই। এই হচ্ছে বৃষ্টির অবস্থা, অঝোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে রওনা দিয়েছি। পাগল ছাড়া কেউ এরকম বৃষ্টির মধ্যে বেড়াতে বেরোয় না, কি করবো, উপায় নেই। এই আমরা ব্রহ্মপুরের বেরামপুর বা ব্রহ্মপুর, সেখান থেকে আমরা বেরালাম। মিউনিসিপ্যাল কর্পোরেশন থ্যাংক ইউ আমাদের জানিয়ে দিল। এবার আমরা স্টেট হাইওয়ে হয়ে তপ্তপানির থেকে রায়গড়া হয়ে তারপর আবার আমরা কোরাপুট। রাস্তাতে একটা জায়গাতে তপ্তপানি হট স্প্রিং, সেই তপ্তপানি হট স্প্রিংয়ে একটুখানি একটা ব্রেক দিয়েছিলাম, একটু দেখে নিই জায়গাটা। এখানে তোমার বালির গাড়ি চলে না। দারুণ রাস্তা তো নয় একদম। তুমি চিন্তা করো, আমি অবাক হয়ে যাই, এরকম কঠিনই তো কত সুন্দর রাস্তা। রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়েছি আমরা। দারুণ সুন্দর একটা লেক, সেটা দেখে আর লোভ সামলাতে পারিনি আমরা।
দূরে পাহাড়, পাহাড়ের মাথায় সেই মেঘ আটকে আছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, ইনফ্যাক্ট এখনো টিপ টিপ করে পড়ছে। সেই মাঝখানে রাস্তা দিয়ে আমরা চলেছি। এখনো রায়গড়া পৌঁছয়নি, এখন বাজে বেলা 12টা বেজে গেছে এখনো পর্যন্ত, 12:08। সকাল 7:15 সময় আমরা ব্রহ্মার থেকে স্টার্ট করেছিলাম। রাস্তার অবস্থাটা একটু দেখাই আমি আমাদের ম্যাপে। এই দেখুন, এই রকম হবে রাস্তা, হেয়ারপিন বেন্ড, যত রকম বেন্ড বলতে পারেন, বনবন বনবন করে গাড়ি ঘুরছে। রায়গড়ার মুখে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু জেকে পেপার মিলস, জেকে পুর। কেবল বাঁক আর বাঁক, প্রচুর বাঁক এই রাস্তায়, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। একটু উঁচু নিচু আছে, ঠিক আছে, কিন্তু রাস্তাটা একদম তেলের মতন, কোনো অসুবিধা হচ্ছে না এমনিতে। সেই কুয়াশা আমাদের ছাড়েনি, দিনের বেলায় কুয়াশার মধ্যে আমরা পড়েছি। এখন মোটে 2:45 বাজে, সেই সময় কুয়াশা, হালকা কিন্তু কুয়াশাটা। অদ্ভুত সুন্দর, মেঘ উড়ে উড়ে যাচ্ছে, দারুণ সুন্দর ব্যাপারটা। মেঘ কেটে কেটে আমরা ঢুকে যাচ্ছি গাড়ি নিয়ে তার ভেতরে। উপর দিয়ে রেল, নিচে দিয়ে আমরা যাচ্ছি, এবং এইরকম একটা অপূর্ব প্রকৃতির মাঝখান দিয়ে। প্রত্যেক মোড়ে মোড়ে প্রকৃতি বদলাচ্ছে, অপরূপ। প্রত্যেকটা মোড়কেই মনে হচ্ছে যেন এটাই বোধহয় ভিউ পয়েন্ট। আশেপাশে অনেক বক্সাইটের খনি আছে, অ্যালুমিনিয়াম। ইনফ্যাক্ট ন্যালকোর, যেটা খুব বড়, যে ওদের যে প্ল্যান্ট, যেটা যে দামনজড়ি, সেটা কিন্তু খুব বেশি দূরে নয়। বাবা, অসাধারণ পরিবেশ। শহরে ঢোকার মুখে একদম ভিড় বাজারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, উপায় নেই, এটাই একমাত্র রাস্তা। আর বেশি দূর নেই, 2.5 কিলোমিটার মতো আছে। আসলে এই আমাদের ইকো ট্যুরিজম ওড়িশার এই পাইন রিসোর্টটা শহর থেকে একটু বাইরে, 2.5 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগলে। এটাই ভোটটা হবে। ওর ডান দিক দিয়ে বেরিয়ে যাবো, ওই তো ডান দিকে, ওর যেটা রাইট সাইড। देखिए गाड़ी के इधर ही रहेगा, इधर बुकिंग है, गाड़ी चला जाएगा ना? ठीक है, ठीक है। এই আমরা ঢুকছি এইবারে কোরাপুট পাইন রিসোর্ট। বাইরে থেকে দেখতে, लेफ्ट साइड में जाएगा, बाया राइट में, ठीक है। ভারী সুন্দর, গোছানোই তো লাগছে, দেখি। অবশেষে ইকো 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 অবশেষে আমরা পৌঁছালাম। হ্যাঁ, এবার গাড়ি পার্কিং এর জন্য যাচ্ছে, দেখা যাক জায়গাটা ভারী সুন্দর, কোন দিকে যাই। ভারী সুন্দর, একটা খুব সুন্দর, কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে, আর ওয়েদার তো খুবই খারাপ ছিলই। এখন যদিও একটু ভালো হয়েছে। ওহো, কত দূর, বাহ, খুবই সুন্দর। এইখানটা একটা সোফা সেট রয়েছে, জিনিসপত্রগুলো এসে রয়েছে। এই হচ্ছে শোয়ার ঘর। আসলে ঘরগুলো পুরোটাই
একটু সার্কুলার করার চেষ্টা হয়েছে। দুটো বাথরুম রয়েছে রুমের, দেখতে পাচ্ছি এদিকে একটা দরজা রয়েছে। ব্যাপারটা কি একটু দেখি। ওয়াও, এখানে তো পুরো রেঞ্জটা, আরে সাবাস। ওই হচ্ছে রিসেপশন, কিচেনটা। এই এক একটা করে কটেজ এইভাবে রয়েছে, একটা সেমি সার্কুলার হতে রয়েছে। অসাধারণ অসাধারণ। কোরাপুটে আমাদের প্রথম সকাল। কালকে তো সারা দিন বৃষ্টিতে, টিপটিপ বৃষ্টিতে গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা উঠে কিন্তু অন্ততপক্ষে একটা জিনিস দেখতে পাচ্ছি, বৃষ্টি নেই এবং চারপাশটা একটুখানি দেখাই আপনাদের। চলুন, কোরাপুটের এই রিসোর্টটা, এটা হচ্ছে পাইন রিসোর্ট। আগে যেটা বলেছিলাম যে আমাদের এইটাকে বুক করতে হয়েছে আমাদের ওড়িশা ট্যুরিজমের, ওড়িশার ইকো ট্যুর ওড়িশার সেই ওয়েবসাইট থেকে বুক করে আমরা এখানে এসেছিলাম। চারপাশে রিসোর্টের চারপাশটা একটু ঘুরে দেখি। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। রাস্তাটার ধারে ধারে এক একটা করে করে ছোট ছোট কটেজ রয়েছে। ছোট বলবো না, কারণ কটেজগুলো আমরা যেটাতে আছি, আমরা আছি এই কটেজটার সামনের, এই যে এই কটেজটাতে আমরা আছি। তো এই কটেজগুলোর প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি দুটো করে অলমোস্ট রুম আছে। বাইরের একটা, ইনফ্যাক্ট তিনটে রুমই বলবো। সামনে একটা বারান্দা মতন, পেছনে খোলা বারান্দা, একটা বসার জায়গা রয়েছে, তার মধ্যে বিশাল বড় একটা সোফা আছে যেখানে আরামসে একজন ঘুমোতেও পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বেডরুম তো রয়েছে বড়, বেশ বড়। দুটো টয়লেট আছে, যেটা জেনারেলি যে কোনো রিসোর্টে একটা বিরল। আর এই পাশটা দেখলে, বাঁ দিকে যদি দেখি, সেইটা হচ্ছে দূরে পাহাড়টা, অপূর্ব জায়গায় আছে। এবারে পাইন রিসোর্ট, কেন এটাকে পাইন রিসোর্ট বলে, এইটার কারণ হচ্ছে এই যে এই হাইটেও কিন্তু পাইন বন, সেই ব্যাপারটা কিন্তু দারুণ। পুরোটাই পাইন বনের মধ্যেই অ্যাকচুয়ালি। এগুলো সুইস টেন্ট রয়েছে জঙ্গলের মধ্যে, অসাধারণ। এই হচ্ছে সুইস টেন্টগুলো, ভারী সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আধুনিক কনস্ট্রাকশন হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে উড়িষ্যার যে ট্রাইবাল যে সমস্ত চিত্রকলা আছে সেগুলোকেও সমান প্রাধান্য দেওয়া হয়েছে, যে জন্যে এই মেলবন্ধনে গোটা জিনিসটা ভারী সুন্দর দাঁড়িয়েছে। আর এই সুইস কটেজের সামনেই দেখতে পাচ্ছি একটা বসার আবার জায়গাও ভারী সুন্দর বসার জায়গা করেছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে পাথরকে ইউজ করা হয়েছে, এরকম নয় যে শুধুমাত্র ব্রিক আর কংক্রিটের সিঁড়ি করা হয়েছে, পাথর শেপ দেওয়া হয়েছে। এই যে বসার জায়গাটা, এই ভ্যান্টেজ পয়েন্ট থেকে পুরো এরিয়াটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর। সুইস কটেজগুলোর পাশ দিয়ে রয়েছে এদের একটা নেচার ট্রেল টাইপের। সে নেচার ট্রেলটাও ভারী ইন্টারেস্টিং এই জন্যে, কারণ বিশাল বিশাল সব যে গাছ, যে পাইন গাছগুলো, সেই পাইন গাছের মধ্যে দিয়ে এই নেচার ট্রেলটা ওরা করেছে। কিছুটা যাই দেখি কেমন লাগে। নেচার ট্রেলটা বেশি বড়, নেচার ট্রেলটা, তবে অন্যান্য জায়গায় নেচার ট্রেলে যেরকম রাস্তাগুলো একটু বাজে থাকে, এখানে রাস্তা খুবই প্রশস্ত। কোনো রকম জঙ্গলি জানোয়ারের কোনো ভয় নেই, শুধু নির্ভেজাল প্রকৃতি আর আপনি।
বিশাল বড় বড় পাইন বনের মধ্যে দিয়ে আকাশ দেখার মজাটাই আলাদা।